প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আপনাদের সামনে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ছোট্ট এই আমলের বিনিময়ে হতে পারেন আপনি কোটিপতি এবং লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিও দেখে আপনি যদি এই কাজগুলো অবলম্বন করেন, আপনি নিশ্চিত থাকুন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অচিরেই কোটিপতি বানিয়ে দিবে এবং সম্পদশালী বানিয়ে দিবে। তাই একটা জিনিস খেয়াল করে রাখবেন, ভিডিওটি আগে আপনার সম্পূর্ণ দেখে বুঝতে হবে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং যেভাবে আমি আলোচনা করতেছি ঠিক সেভাবে আপনারাও করতে হবে। অবশ্যই যদি আপনি এইভাবে করতে পারেন, আপনি নিশ্চিত থাকুন আল্লাহর রহমতে আপনি অচিরেই সম্পদশালী হবেন এবং কোটিপতি হবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে একটু দেখুন। আগে আলোচনা করি যে আমলটার বিষয়ে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। আপনারা যদি নিয়মিত প্রতিদিন ইশারা নামাজের পরে সূরা কদর এই সূরাটি 3 বার আমল করেন, প্রতিদিন ইশারা নামাজের পর এই সূরা কদর নিয়মিত একটানা 41 দিন আমল করতে হবে এবং আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করে এই একই নিয়মে একই সময়ে ঠিক 41টা দিন আপনি কষ্ট করে আমলটি করবেন, দৈনিক 3 বার। এবং আমল শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার 41 দিন যেই হয়ে যাবে এবং 42 দিনের দিন আপনি যা কোনোদিন কল্পনা করেন নাই, এইভাবে আপনার এমনভাবে সুযোগ আসবে, এই সুযোগটা আপনি কাজে লাগাবেন তখন, এবং কয়েকদিন এই সুযোগটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী করে দিবেন ইনশাআল্লাহ। এবং এই আমলে 2 শ্রেণীর লোকের কোনো কাজে আসবে না। এই 2 শ্রেণীর লোকটি হলো যারা বুঝবানা হওয়ার পরে মা বাপকে গায়ে হাত দিয়েছে এবং যারা জিনাকার এবং শিরিককারী। এই 2 শ্রেণীর লোককে এই আমলটি করলে কোনো রকমের কাজে আসবে না, এটি খেয়াল রাখবে। এবং আরেকটা খেয়াল রাখবেন, আপনি যদি তওবা ইস্তেগফার করেন তাহলে কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে তখন আপনি এই আমলগুলো করতে পারবেন। আপনি যদি মায়ের সঙ্গে অন্যায় করেন, বাপের সঙ্গে অন্যায় করেন, তাদের কাছে মাফ চেয়ে আপনি আমলটি করুন। আমি আল্লাহর নামে বলছি, মাত্র 41 দিনের মধ্যে আপনি কোটিপতি হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।